জো বাইডেনের সারা শরীরে এখন মরণব্যাধি ক্যান্সার ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তার প্রোস্টেট ক্যান্সার আগের তুলনায় আরও ছড়িয়ে পড়েছে এবং এই রোগ তাকে তীব্র ব্যথা ও শারীরিক দুর্বলতার মধ্যে ফেলছে বলে জানিয়েছে তার ছেলে হান্টার বাইডেন। ৮ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স বিবিসির এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, ক্যান্সার হাড়ের বাইরে আরও ছড়িয়ে পড়ছে এবং এটি অত্যন্ত বেদনাদায়ক ও অনেক ক্ষেত্রে দুর্বল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। তবে জো বাইডেনের একমাত্র মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জো বাইডেনের ক্যান্সারের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে 2025 সালের মে মাসে। তখন হোয়াইট হাউস ছাড়ার মাত্র কয়েক মাস পর তার শরীরে একটি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার কথা জানানো হয়। সে সময়ই বলা হয়েছিল ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে। এরপর চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু এখন পরিবারের পক্ষ থেকে আসা নতুন তথ্য বলছে রোগটি আরো অগ্রসর হয়েছে। হান্টার বাইডেনের বক্তব্য অনুযায়ী তার বাবা শুধু ক্যান্সারের সঙ্গে লড়াই করছে না, এর কারণে তাকে উল্লেখযোগ্য ব্যথা ও শারীরিক দুর্বলতার মধ্য দিয়েও যেতে হচ্ছে। 83 বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা তাকে নিয়মিত আলোচনা ও রাজনৈতিক বিতর্কে তৈরি হয়েছিল। 2025 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে নিয়মিত আলোচনা ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তবে এবার বিষয়টি রাজনৈতিক বিতর্কের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত এবং মানবিক। একজন সাবেক প্রেসিডেন্ট যিনি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের নেতৃত্ব দিয়েছেন, এখন নিজেই একটি গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। বাইডেনের রাজনৈতিক জীবনও দীর্ঘ এবং ঘটনাবহুল। 2020 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। এর আগে 2009 থেকে 2017 সাল পর্যন্ত বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ সময়েও তার স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে তিনি 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পরও জনজীবন থেকে পুরোপুরি সরে যাননি। এমনকি 2026 সালের জুনে শিকাগোতে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেও দেখা যায় তাকে। এদিকে বাইডেনের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কর্মসূচি রয়েছে। তার প্রেসিডেন্সিয়াল স্মৃতিকথা প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের 17 নভেম্বর। তবে তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে সেই কর্মসূচি নিয়ে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আসবে তা এখনই বলা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইডেনের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কোনো নতুন মেডিকেল রিপোর্ট তার মুখপাত্র প্রকাশ করেনি। ফলে পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্যের বাইরে তার বর্তমান চিকিৎসা পরিকল্পনা বা রোগের সুনির্দিষ্ট অগ্রগতি সম্পর্কে নিশ্চিতভাবে বলার সুযোগ সীমিত। তবে হান্টার বাইডেনের বক্তব্যের পর সাবেক মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে তার পরিবার এখন মোকাবেলা করছে আরও এক কঠিন বাস্তবতার। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াইয়ে বাইডেনের শারীরিক অবস্থা আগামী দিনগুলোতে কী দিকে যায় সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতির বাইরে একজন প্রবীণ মানুষের জীবনযুদ্ধের এই অধ্যায় নিঃসন্দেহে তার পরিবার, সমর্থন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য অত্যন্ত কঠিন বিষয়।